নমস্কার, সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকের রেসিপিটা হলো বাঙালির সবথেকে পছন্দের, কি বলুন তো, নিশ্চয়ই বুঝে গেছেন, পোস্তর বড়া। তো পোস্তর বড়া বানানোর জন্য আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। এখানে পেঁয়াজ কুচো আছে, লঙ্কা কুচি আছে আর লবণ আছে। পোস্তটা আমি বেটে নিয়েছি। প্রথমে আমি শুকনো পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে আরও একবার মিক্সার গ্রাইন্ডারটাকে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি পোস্তটাকে প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণের সাথে ভালোভাবে একটু মেখে নিলাম। এরপর পোস্তটাকেও ওই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে ভাজা পেঁয়াজের সাথেও পোস্তটা মেখে বড়া বানালে খেতে ভালো লাগে। আরও একটা টাইপের পোস্তর বড়া বানাতে জানি, তো সেটা যদি কোনো দিন সুযোগ হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এখানে কিন্তু পোস্ত মাখা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। পোস্তটাকে একটু বড়ার আকারে গড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু কোনো বেসন বা ময়দা কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি। এখানে একদম সিম্পল শুধু পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে পোস্তর বড়াগুলোকে তৈরি করেছি। পোস্তর সঙ্গে যদি বেসন বা ময়দা দেওয়া হয় সেটা কিন্তু পোস্তর ফ্লেভারটা পাওয়া যায় না। তো এইভাবে বানিয়ে একবার দেখবেন। আর আপনারা কীভাবে পোস্তর বড়া বানান আমার সঙ্গে শেয়ার করবেন। তো এখানে আমি 1 মিনিট পর্যন্ত একটা সাইড হতে দিলাম। তারপর দেখুন অনায়াসেই কিন্তু খুন্তি চালালে এক সাইড উল্টে যাচ্ছে। এইভাবে আমি সবকটা পোস্তর বড়াকে উল্টে নেব। তো কোনো কিছু ভেঙে যাওয়ার চান্সও থাকবে না, কিছুই হবে না। 1 মিনিট আমাকে পোস্তটাকে কিন্তু এক সাইড হতে দিতে হবে। তারপর একটু হালকা ব্রাউন কালার হলে পোস্তর বড়াগুলোকে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। তো এখানে আমি আরও একটু পরিমাণ তেল ছড়িয়ে দেব, কারণ যেগুলো কাঁচা কাঁচা অংশ আছে সেগুলো একটু হতে দিতে সময় লাগবে। তো একটুখানি সময় লাগবে পোস্তর বড়াটাকে রেডি করার জন্য। একটু ধীরে ধীরে হালকা হাতে পোস্তর বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু টাইমটা একটু বেশি লাগে। তো দেখুন আমার মনে হচ্ছে পোস্তর বড়া মোটামুটি রেডি হয়ে গেছে। তো বাঙালিদের জন্য সত্যিই পোস্তর বড়া খুব খুব পছন্দের। এমন কেউ নেই যে পোস্ত পছন্দ করে না। তো এরকম মুচমুচে করে পোস্তর বড়া বানালে আর একটু গরম ভাত আনলে আর মনে হয় কিছু লাগবে না। তো দেখুন পোস্তর বড়াগুলো কিন্তু সব একদম কড়ার এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। একেবারে কিন্তু পোস্তর বড়া রেডি। এরপর চলুন গরম ভাত নিয়ে আসি আর বসে পড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন।